পিঠেগুলো সব দিয়ে দিলাম। এবার ভালো করে জাল দিয়ে নিব। হ্যালো ফ্রেন্ডস, আজকে চালের গুঁড়ো দিয়ে বানাবো চুষি পিঠা বা সেমাই পিঠা, যেটাই বলেন। তো চালের গুঁড়োটা আমি সিদ্ধ করে নিব। কড়াইয়ের মধ্যে পানি দিয়ে ফুটে উঠলে পর দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো, সামান্য একটু তেল। এবার চালের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিব। আর এই চালের গুঁড়োটা সিদ্ধ করে নেওয়াটা বেশ জরুরি। ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেলে সুন্দর পিঠে বানানো যাবে। তো আমি 5 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিব যাতে সুন্দর মতো চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যায়। এবার গরম গরম আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে নামিয়ে ভালো করে আমি গুঁড়োটা খামি দিয়ে নিব। গরম থাকা অবস্থায় খামিটা দিতে হবে, নতুবা ঠান্ডা হয়ে গেলে খামি দেওয়াটা সুন্দর হবে না। ভালো করে আমি খামি দিয়ে নিচ্ছি। এবারে রুটি বেলনির মধ্যে নিয়ে চিকন চিকন করে এভাবে আমি বানিয়ে নিব অনেকগুলো একবারে, যাতে আমার পিঠেটা কাটতে সুবিধা হয়। আর বেশ সময় লাগবে এই পিঠেটা তৈরি করতে। এভাবে চিকন চিকন লতার মতো আমি করে নিচ্ছি। একবারে অনেকগুলো করে নিলে কাটতে সুবিধা হবে। এবারে সামান্য একটু চালের গুঁড়ো নিয়ে এভাবে হাত দিয়ে সুন্দর করে পিঠাটা আমি কেটে নিব। আপনারা চাইলে ছোট বড় মাঝারি যে কোনো স্টাইলে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই যেভাবে আমি কেটে নিয়েছি। খুব একটা কষ্টদায়ক না এভাবে কাটাটা, এটা একটা হাতের টেকনিক। আপনারা চাইলে কয়েকবার চেষ্টা করলে এটা বানাতে পারবেন। দেখুন এভাবে আমি বানিয়ে নিয়েছি। তো আমার সময় লাগবে সবগুলো বানাতে, যেহেতু একা বানাচ্ছি। একবারে আমি সবগুলো এভাবে বানিয়ে নিব। বানানো হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে আমার এটুক বানাতে। একটা প্লেটের মধ্যে আমি সবগুলো তুলে নিলাম। এবারে আমি খেজুরের গুড় দিয়ে পিঠেটা জাল দিয়ে নিব। এখানে খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ, দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। এই পিঠেটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। কেউ বলে চুষি পিঠা, কেউ বলে সেমাই পিঠা। দিয়ে দিচ্ছি এলাচ। আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাটার নাম হচ্ছে সেওই পিঠা, আবার অনেকে জামাই পিঠাও বলে। এবার ফুটে উঠলে পরে দুধ এবং খেজুরের গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফুটে উঠলে পরে আমি দিয়ে দিব পিঠেগুলো বানানো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পিঠেগুলো আমি এর মধ্যে দিব, আর একটু নেড়ে দিব যাতে দলা বেঁধে না যায়। নেড়ে দিচ্ছি, সবগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নেড়ে দিব। এবার ভালো করে জাল দিয়ে নিব আর বারবার নেড়ে দিব যাতে উতরে না পড়ে যায়।
কম জালে আমি অনেকক্ষণ জাল দিয়ে নিব যাতে ঘন হয়ে যায়। হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিব। একটা বাটির মধ্যে খাবার জন্য আমি নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর থকথকে হয়েছে, আর খেতেও অনেক টেস্টি হবে, যেহেতু খেজুরের গুড় দিয়ে রান্না করা। আর খুবই পছন্দের একটি পিঠে, এই পিঠেটা অনেকেই পছন্দ করেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।